মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করে নিয়ে আগামীতে সফল হওয়ার আশা করেছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আর মহাপরিচালক জানান, সাম্প্রতিক অভিযানে মোস্ট ওয়ান্টেড 11 জন সহ শীর্ষ 89 কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অধিদপ্তরে কেউ মাদকে জড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেশে দিন দিন বাড়ছে মাদকের ব্যবহার, আসক্ত হচ্ছেন তরুণদের অনেকে। তেমন কাজে আসছে না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পদক্ষেপ। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। তিনি জানান, মাদক বেশি আসছে মিয়ানমার থেকে। আমরা তো ব্যর্থ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি যদি বলি 1990 সালে আমরা যাত্রা শুরু করছি, তখন 1.5 লাখের মতো ছিল, এখন 35 লাখ, কেউ বলে 70 লাখ অ্যাডিক্ট। সুতরাং এটা তো জ্যামিতিক হারে বাড়ছে। আমি বলি যে মাদককে আমরা তো কন্ট্রোল করতে পারতেছি না, উল্টো মাদক আমাদেরকে কন্ট্রোল করতেছে। আমাদের আর্থসামাজিক অবস্থাটাই এমন হয়ে গেছে। সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে মাদক অপরাধ দমন কার্যক্রম নিয়ে ওই অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক জানান, মাদকের বিষয়ে জিরো টলারেন্স অব্যাহত থাকবে, ছাড় পাবেন না দপ্তরের কেউ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 5 তারিখ পর্যন্ত আমরা তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার করেছি 89 জন। এর ভিতরে শর্ট তালিকা একদম বেশি মারাত্মক ধরনের, তারা আছে 11 জন। আমাদের মোট 89 জন আমরা মাদক আসামি বা আপনার গডফাদার আছে, আমরা গ্রেপ্তার করেছি। আমাদের লোকজন সব ফেরেস্তা তা বলি না, তাদের মধ্যেও অসৎ লোক আছে, খারাপ লোক আছে। যদি কোথাও আপনারা জানতে পারেন যে কোনো একটা বড় ব্যবসায়ীর সন্ধান পাওয়া সত্ত্বেও আমাদের কেউ গাফিলতি করছে, ধরে নেয় বা ছেড়ে দিয়েছে, আমাদেরকে জানাবেন, আমরা কঠোর অ্যাকশন নেব। এখানে কোনো ছাড় নেই। এ সময় বৈধ বারের সংখ্যা জানতে চান সাংবাদিকরা। প্রথমে বলতে না চাইলেও পরে অধিদপ্তর জানায়, সারা দেশে 177টি প্রতিষ্ঠানের মোট বার 237টি। বৈধ তালিকা আছে, এটা আমি পরে জানাবো, ঠিক আছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।